গ্রিন স্কেপ, গ্রিন মানে সবুজ, স্কেপ মানে হচ্ছে লুকানো, পালায়ন। দ্য গ্রিন স্কেপ এর একটা কবিতার নাম, এটা হচ্ছে জোসেফ অসল্যান্ডারের রচিত। এটা হচ্ছে এমন একটা কবিতা যেখানে যান্ত্রিক শহর থেকে প্রকৃতির শান্ত কোলে ফিরে যাওয়ার এক আকুলতা। অর্থাৎ যান্ত্রিক শহর কবির পছন্দ হয় না, এরকম কবি শুধু ইউরোপে নয়, বাংলাদেশেও রয়েছে। বাংলার কবি এরকম রয়েছে, নির্জনতম কবি আমরা জানি জীবনানন্দ দাশ। যাই হোক, ওনার কবিতা হচ্ছে এরকম: আই হ্যাভ টার্নড মাই ফেস, আমি আমার মুখ ফিরিয়ে নিয়েছি, আমি মুখ ফিরিয়ে নিয়েছি। আই হ্যাভ টার্নড মাই ফেস অ্যাওয়ে ফ্রম স্ট্রিটস অ্যান্ড ক্রাউডস। কোথা থেকে মুখ ফিরিয়ে নিয়েছি? রাস্তাঘাট এবং ভিড় থেকে। অ্যাওয়ে ফ্রম স্ট্রিটস, রাস্তা, অ্যান্ড ক্রাউডস, ভিড়। টু এ উইন্ডি প্লেস, কোন দিকে মুখ ফিরিয়েছি? একটি বাতাস সময়, অর্থাৎ বাতাসময় স্থানের দিকে। উইন্ডি, যেখানে বাতাস বয়। প্লেস, স্থানটা বাতাসময়। অ্যান্ড ক্লাউডস, এবং মেঘের দিকে। আই হ্যাভ টার্ন ফ্রম স্কাই স্ক্র্যাপার্স, আমি মুখ ফিরিয়েছি আকাশচুম্বী অট্টালিকা থেকে। অর্থাৎ যান্ত্রিক শহরে সবচেয়ে বড় বড় যে সকল বিল্ডিংগুলো থাকে, স্কাই ক্র্যাপার্স মানে হচ্ছে এমন বিল্ডিং যেটা অনেক উঁচু। দ্যাট স্ক্র্যাচ আউট দ্য স্কাই, সেটার উচ্চতা এরকম যেটা আকাশ আঁচড়ে দেয়, অর্থাৎ একদম আকাশ পর্যন্ত পৌঁছয় যার উচ্চতা। এমন যান্ত্রিক শহর থেকে আমি মুখ ফিরিয়ে নিয়েছি। ফ্রম ওয়েট নিউজ পেপার্স, এবং ভেজা সংবাদপত্রগুলো থেকেও আমি মুখ ফিরিয়ে নিয়েছি। অলওয়েজ হুইপিং বাই, সবসময় সপাত করে বয়ে যায়, অর্থাৎ যা বাতাসের ঝাপটায় সবসময় এদিক ওদিক উঠতে থাকে। শহুরেতে, অর্থাৎ শহর জীবনে যে নিউজ পেপার, অর্থাৎ সবসময় প্রতিদিন সকালে এসে দিয়ে যায় সাংবাদিকরা, বা হকার্সরা, তারা তাদের সেই জীবনটা থেকে আমি মুখ ফিরিয়ে নিয়েছি। আই হ্যাভ টেকেন অ্যাওয়ে মাই হার্ট, আমি আমার হৃদয়কে সরিয়ে নিয়েছি। আই হ্যাভ টেকেন অ্যাওয়ে, সরিয়ে আনা। মাই হার্ট, আমি আমার হৃদয়কে সরিয়ে নিয়েছি। আই উইল গিভ ইট অ্যাগেইন, আমি এটি আবার দেব। টু বি স্প্লিট, আই উইল গিভ ইট অ্যাগেইন। টু বি স্প্লিট, স্প্লিট অ্যাপার্ট, ছিন্ন ভিন্ন হওয়ার জন্য। স্প্লিট মানে হচ্ছে কাটা, অ্যাপার্ট মানে হচ্ছে আলাদা আলাদা করে কাটা। টু বি স্প্লিট অর্থাৎ ভেঙে চুরমার বা বিলীন হয়ে যাওয়ার জন্য আমি এটাকে আবার দেব। বাই উইন্ড অ্যান্ড রেইন, বাতাস এবং বৃষ্টির দ্বারা। আই উইল স্ট্যান্ড লাইক এ স্টোন, আমি পাথরের মতো দাঁড়িয়ে থাকবো। আই উইল স্ট্যান্ড, আমি দাঁড়াবো, লাইক মতো, স্ট্যান্ড একটা পাথরের মতো। অল ডে ইন দ্য গ্রাস, সারাদিন ঘাসের ওপর, আমি একটা ঘাসের ওপর আমি একটা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকবো। হোয়ার দ্য বিজ ড্রোন, হোয়ার দ্য বিজ ড্রোন, হোয়ার যেখানে দ্য বিজ, বিজ মানে মৌমাছি, অ্যান্ড ড্রোনও মৌমাছি, কিন্তু ড্রোন এখানে মানে হচ্ছে গুনগুন করে। অ্যান্ড পাস অ্যান্ড রিপাস, তারা গুনগুন করে উড়বে এবং আমাকে সবসময় আসা যাওয়ার মধ্যে থাকবে, অর্থাৎ আমার পাশেই তারা ঘুরঘুর করবে। আই উইল ওয়াচ দ্যাম ব্রাশ, আমি দেখব তাদের ঘষতে। ব্রাশ মানে হচ্ছে মাজা, অর্থাৎ তারা আমার আশেপাশে এসে আমার সাথে ঘষা মাজা করছে। গোল্ড অ্যাক্রস দেয়ার লেগস, তাদের পায়ে, গোল্ড মানে স্বর্ণ, অ্যাক্রস দেয়ার লেগস যেটা মিলিত, দেয়ার লেগস তাদের পায়ের সাথে, তাদের পায়ে লেগে থাকা সোনা। পরাগরেণু, একটা ফুলের মাথা থেকে আরেকটা ফুলে যে তারা গিয়ে বসে, এখানে ফুলের উপরে যে ধরনের হালকা কুড়া বা খৈরের মতো থাকে, সেগুলো তাদের পায়ে লেগে থাকে। Here the bird at hush, here I will watch them brush, আমি দেখব তাদের ঘষতে। গোল্ড অ্যাক্রস দেয়ার লেগস, যে তাদের পায়ের নিচে লেগে আছে সোনা বা পরাগরেণু, অর্থাৎ সোনালি গুঁড়ো এরকম। হেয়ার দ্য বার্ড অ্যাট হাস, হেয়ার যে শুনবো, দ্য বার্ড অ্যাট হাস নিস্তব্ধতায় পাখির ডাক। দ্য বার্ড অ্যাট হাস যে পাখির ধ্বনি আমি শুনবো। ওভার দ্য এগস, তার ডিমগুলোর উপরে। আই উইল হিয়ার দ্য ওয়াইল্ড সাউন্ড, আমি বুনো রাজহাঁসের ডাক শুনবো। লিফট হাই অ্যান্ড হাস, উঁচুতে তোলা এবং কর্কশ। অ্যান্ড হিজ ক্রকড ক্ল্যারিয়ন, তার বাঁকা তুর্যের মতো ডাক। অ্যাক্রস দ্য মার্শ, জলাভূমি জুড়ে। হোয়েন দ্য জুয়েল উইড হ্যাংস, যেখানে জুয়েল উইড এক ধরনের গাছ ঝুলে থাকে, জুয়েল উইড এক ধরনের গাছ। হোয়ার দ্য স্পটেড স্টেম ব্রাঞ্চ, যেখানে দাগযুক্ত, হোয়ার দ্য স্পটেড, স্পট মানে হচ্ছে দাগযুক্ত, স্টেম ব্রাঞ্চ মানে অর্থাৎ দাগযুক্ত ঝর্ণা, অর্থাৎ স্বচ্ছ ছায়াযুক্ত ঝর্ণা যেখানে বয়ে যায়। হোয়ার দ্য গ্রিন ব্যাটেল ব্যাঙ্কস, যেখানে সবুজ গোবরে পোকা ধাক্কা খায়। হোয়ার দ্য গ্রিন ব্যাটেল ব্যাঙ্কস,
অর্থাৎ এখানে গ্রিন ব্যাটেল এটা এক ধরনের পোকাকে বোঝানো হয়েছে যেখানে সবুজ গোবর পোকা হিট করে ধাক্কা খায় ব্রোঞ্জের উপর ব্রোঞ্জ যেন রোটেড ইন দ্য ডিপ গ্রাউন্ড গভীর মাটির নিচে প্রথিত হয়ে আছে। দ্য স্কাই টাগিং এট মাই হেয়ার আকাশ আমার চুল ধরে টানছে। দেয়ার উইল আই বি ফাউন্ড সেখানেই আমাকে পাওয়া যাবে। দেয়ার ওখানেই প্রকৃতির মাঝেই আমাকে পাওয়া যাবে। এটা ভাব অনুবাদ এরকম যে আই হ্যাভ টার্নড মাই ফেস আমি মুখ ফিরিয়ে নিয়েছি অ্যাওয়ে ফ্রম স্ট্রিটস অ্যান্ড ক্রাউডস শহরের কোলাহলপূর্ণ রাস্তার জনসমুদ্র থেকে টু এ উইন্ডি প্লেস চলে এসেছি এমন এক জায়গা যেখানে বাতাস বয়ে যায় অ্যান্ড ক্লাউডস এবং মেঘের দিকে। আই হ্যাভ টার্নড ফ্রম স্কাই স্ক্র্যাপার্স আমি মুখ ফিরিয়ে নিয়েছি সেই সব বহুতল ভবন থেকে দ্যাট স্ক্র্যাচ আউট দ্য স্কাই যেগুলো আকাশকে ছুঁয়ে দেয়। ফ্রম ওয়েট নিউজ পেপার্স মুখ ফিরিয়ে নিয়েছি সেই সব ভেজা খবরের কাগজ থেকে অলওয়েজ উইপিং বাই যা বাতাসের ঝাপটায় সবসময় এদিক ওদিক উঠতে থাকে। আই হ্যাভ টেকেন অ্যাওয়ে মাই হার্ট আমি আমার হৃদয়কে সরিয়ে নিয়েছি। আই উইল গিভ ইট অ্যাগেইন তবে হ্যাঁ আমি আমার হৃদয়কে সরিয়ে নিয়েছি কিন্তু এটা আমি আবার দেব টু বি স্প্লিট অ্যাপার্ট ভেঙে চুরমার বা বিলীন হয়ে যাওয়ার জন্য। বাই উইন্ড অ্যান্ড রেইন প্রকৃতির নির্মল বাতাস আর বৃষ্টির স্পর্শে আমি আমার হৃদয়কে এতদিন যেভাবে ভেঙেছি সেটা হচ্ছে শহরের জরাজীর্ণতার মাধ্যমে কিন্তু আমি আবার হৃদয়কে আমার ভাঙতেই দেব কিন্তু সেটা ভাঙবে শুধুমাত্র প্রকৃতির স্পর্শে কবি বোঝাতে চেয়েছেন। অর্থাৎ কবি তার জীবনকে প্রকৃতির মাঝে বিলিয়ে দিতে চেয়েছেন যে তার যান্ত্রিক শহর তার আর পছন্দ নয়। আই উইল স্ট্যান্ড লাইক এ স্টোন আমি পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকবো অল ডে ইন দ্য গ্রাস সারাদিন সবুজ ঘাসের গালিচায়। হোয়ার দ্য বিজ ড্রোন যেখানে মৌমাছিরা সারাক্ষণ গুনগুন করে গান গায় পাস অ্যান্ড রিপাস এবং এপাশ থেকে ওপাশে উঠে যায়। আই উইল ওয়াচ দ্যাম ব্রাশ আমি অপলক চেয়ে দেখব কীভাবে তারা গোল্ড অ্যাক্রস দেয়ার লেগস তাদের পায়ে লেগে থাকা সোনালি পরাগরেণু পরিষ্কার করে। অ্যান্ড হেয়ার দ্য বার্ড এট হাস শুনবো সেই পাখির ডাক যে চুপচাপ বসে আছে। হেয়ার দ্য বার্ড অ্যাট হাস ওভার হার এগস অর্থাৎ ওই পাখির ডাক শুনবো যে পাখি যখন তার ডিম তা দেয় সে তখন বসে থেকে থেকে একটা মৃদু আওয়াজ করে। তো কবি বুঝতে চেয়েছেন আমি প্রকৃতির এতটা কাছে যাব যে আমি সেখান থেকে তাদের ওই আওয়াজটা সহ আমি ধারণ করব শুনতে পাবো বা শোনার চেষ্টা করব। আই উইল হেয়ার দ্য ওয়াইল্ড সাউন্ড আমি শুনতে পাবো যে রাজহাঁস সাউন্ড গিজ মানে হচ্ছে পাতিহাঁস এবং বা ডাকত্ব হাঁস কিন্তু সাউন্ড মানে হচ্ছে রাজহাঁস যার ঘাড় অনেক উঁচু। আই উইল হেয়ার দ্য ওয়াইল্ড সাউন্ড আমি শুনতে পাবো বুনো রাজহাঁসের সেই লিফট হাই অ্যান্ড হস উঁচুতে তোলা কর্কশ কিন্তু গম্ভীর তীক্ষ্ণ ডাক। হিজ ক্রগড ক্ল্যারিয়ন এবং যা তুর্যের মতো বেজে ওঠে। অ্যাক্রস দ্য মার্শ সারা জলাভূমি বা বিলের বুক চিরে। অ্যাক্রস দ্য মার্শ অ্যাক্রস মানে হচ্ছে মাঝখান দিয়ে দ্য মার্শ মানে হচ্ছে জলাভূমি। হোয়ার দ্য জুয়েল উইড হ্যাংস যেখানে বুনো লতা গুল্লরা ঝুলে থাকে। জুয়েল উইড এক ধরনের লতা হ্যাংস মানে ঝুলে থাকা। হোয়ার দ্য স্পটেড স্ট্রিমার্স যেখানে শান্ত শীতল ঝর্ণা আপন মনে বয়ে চলে। হোয়ার দ্য স্পটেড স্টিম রানস হোয়ার দ্য গ্রিন ব্যাটেল ব্যাঙ্কস যেখানে সবুজ পোহাগুলো একে অপরের সাথে লেগে থাকে বা ব্রোঞ্জ বা তার মতো ঝনঝন শব্দে ধাক্কা খায়। রোটেড ইন দ্য ডিপ গ্রাউন্ড গভীর মাটির সাথে একাত্ম হয়ে শিকড় গাড়ে। দ্য স্কাই টাগিং এট মাই হেয়ার আকাশ আমার চুলকে টানতে চায়। আলতো করে আমার চুল ছুঁয়ে যাবে আকাশ। দেয়ার উইল বি ঠিক সেখানেই তুমি আমাকে খুঁজে পাবে এই প্রকৃতির মাঝে। যে কবির এই কবিতা থেকে তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি বস্তুত যে উঁচু দালান আর যান্ত্রিক জীবন থেকে মুক্তি পেতে চান। তিনি এমন এক জায়গায় যেতে চান যেখানে তিনি প্রকৃতির অংশ হয়ে যাবেন। পাথরের মতো স্থির হয়ে ঘাসের উপর দাঁড়িয়ে থাকবেন মৌমাছি আর পাখির ডাক শুনবেন। মাটির গভীরতার সাথে এবং আকাশের বিশালতার সাথে মিলেমিশে যাওয়াই কবির কাছে সত্যিকারের গ্রিনস্কেপ বা সবুজ মুক্তি। অর্থাৎ কবি যান্ত্রিক জীবন থেকে গ্রিনস্কেপ মানে সবুজের মধ্যে মুক্তি খুঁজে পেতে চান।